আজকে নিয়ে চলে এসেছি একটা গেট রেডি উইথ মি ভিডিও। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি একজন বন্ধুকে মিট করছি আফটার 8 ইয়ার্স। ক্যান ইউ ইম্যাজিন? 8 বছর বাদে আমরা দেখা করছি। মানে আমরা কানেক্টেড ছিলাম সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এখন তো সবটাই ভার্চুয়াল, সবটাই কি বলবো, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে গেছে। এখন আর ওই যে সামনাসামনি দেখা করা, আড্ডা মারা, ওই ব্যাপারটাই হয় না। তো সবার ভীষণ কর্মব্যস্ততা বেড়ে গেছে, প্রচুর দায়িত্ব বেড়েছে, ফ্যামিলির রেসপন্সিবিলিটিস, ক্যারিয়ার রেসপন্সিবিলিটিস, সমস্ত কিছু নিয়ে সবাই এত ব্যস্ত যে কারোরই সত্যি কথা বলতে আর সেইভাবে সময় হয় না। তো 8 বছর বাদে আমার তো মনে হয় ও আমাকে এমনিতেই চিনতে পারবে না। মানে এখন তো লাইফ এত বিজি আর এত স্পিডে সব কিছু পাল্টে যাচ্ছে যে 8 মিনিটেই মানুষের কত বদল ঘটে যায়, সেখানে 8 বছর বাদে আমরা দেখা করছি। তো প্রথমে ভেবেছিলাম যে বাড়ি বসেই আড্ডা মারবো, তারপর ভাবলাম যে না, একটু যাই, বাইরে যাই, একটু দেখা সাক্ষাৎ করি, আড্ডা মারি, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। তাই জন্য আমাকে বললো যে ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে তোকে পিক করে নেবো। তো আমাকে নিয়ে তারপরে আমরা কোনো একটা ক্যাফেতে যাব। এখন আমাকে তো বললেই আমি খালি বলি ট্রাইবে চলো, যেই বলবে তাকেই বলবো ট্রাইবে চলো। তো জানি না ওকেও কি বলবো, বাট কোনো একটা ক্যাফেতে যাব, দেখা করব, প্রচুর আড্ডা মারবো, আর তার সাথে অফকোর্স একটু ছবি টবি তোলার প্ল্যান রয়েছে। কারণ আজ থেকে হয়তো আবার 8 বছর বাদে এই ছবিগুলোই থেকে যাবে স্মৃতি হয়ে। গল্পগুলো তো থাকবেই, ওই মুহূর্তগুলো তো থাকবেই, কিন্তু তার সাথে স্মৃতি হয়ে ছবিও থেকে যাবে। তাই জন্য একটুখানি সাজুগুজু করতে বসে পড়েছি। আর আই মেকআপটা দেখে বোধহয় অনেকেই গেস করতে পারছো যে আমি একটা ব্লু কালারের টপ পরবো আজকে। তাই জন্য আজকে একটুখানি একটা স্মোকি ব্লু আইস করার চেষ্টা করছি। তো প্রথমে বেসটা তৈরি করে নিয়েছি, তারপরে এখন একটা পেন্সিল ব্রাশ দিয়ে ব্লু কালারটা পুট করে নিচ্ছি। তার আগে অফকোর্স একটা ব্রাউন শেড দিয়ে বেসটা করেছি চোখের, এবং এখন একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার যেটুকু মেকআপ শেখা, যা কিছু করা, সেটা সম্পূর্ণভাবে থিয়েটার এবং নাচের জন্য। তো আমি চেষ্টা করি, মানে নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে রাখলে আমার মনে হয় সবারই মনটাও ভালো হয়ে যায়। তো সেটাই করার চেষ্টা করছি। আর অফ ক্যামেরায় আমি কাজলটা পরে নিয়েছি, কারণ প্লিজ, যদি ক্যামেরা ওইভাবে রেখে কাজল পরতাম বা যাই হোক কিছু করতাম, পুরো ভূত হয়ে যেতাম। বিশ্বাস করো, একদম ভূত লাগতো দেখতে। তাই জন্য অফ ক্যামেরায় খুব সাবধানে, খুব সন্তর্পণে কাজলটা পরে নিয়েছি। আর এখন মাস্কারা ইউজ করছি। আর তোমাদের অনেকের মতনই আমারও কাজল স্মাজ করে যাওয়ার একটা ব্যাপার আছে, তাই জন্য আমি এই সিস্টেমটা প্রায় সবাই ফলো করে, নতুন কিচ্ছু নয়, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। আমিও এটাই করি, সেটা হচ্ছে যে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে কাজলটাকে সেট করে নিয়েছি, দ্যাটস অল। তারপর এখন কন্ট্রোল করে নিচ্ছি। আগে নোজটা করছি, তারপরে পুরো মুখেই কন্ট্রোল করব, এবং ব্লাশ দেব, হাইলাইটার দেব। এটা তো আমার খুব পছন্দের, ব্লাশ আর হাইলাইটার ইউজ করতে আমার যে কি ভালো লাগে। আর আমার মাস্কারা ইউজ করতেও খুব ভালো লাগে, মানে আইল্যাশগুলো ডিফাইন্ড হলে আমার মনে হয় যে আমার মনটা ভালো হয়ে যায়। মানে আমি জানি না কেন, বাট আমার ভালো লাগে। আর এখনকার দুনিয়ায় আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে তুমি যেখানেই যাও, নট নেসেসারি যে তুমি খুব সেজে গুজে কোনো পার্টিতে যাচ্ছ বা কিছু, তোমাকে আজকাল অফিস যেতে গেলেও নিজেকে প্রেজেন্টেবল করে যেতে হয়। কোনো ক্লায়েন্ট মিট আছে, কোনো মিটিংয়ে তুমি কোঅর্ডিনেটর বা কিছু যাই হোক না কেন, তোমাকে সবসময় নিজেকে একটু প্রেজেন্টেবল করে যেতে হবে। এখন আর শুধু একটা ভালো ব্যাগ, জুতো, জামা হলেই হয় না,
তার সাথে মেকআপটাও একটা ব্যাপার। অফকোর্স সেই সময় অনেক সাটল একটা মেকআপ হয়, তখন আমি কাউকে বলবো না যে এরকম ব্লু আইস করে চলে যাও, কিন্তু বা কেউ করবেও না, কিন্তু ওই নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা এটা আমাদের সবার এখন একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে গেছে। তো তোমরা জানিও যে লুকটা তোমাদের কার কার পছন্দ হলো। কেউ যদি রিক্রিয়েট করো তাহলে সেটাও আমাকে শেয়ার করো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। আমার ইনস্টা হ্যান্ডেলের নাম শ্রুতকীর্তি মুখার্জি, সেখানে তোমরা ডেফিনেটলি আমাকে ট্যাগ করতে পারো। তো চলো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভ্লগে।